আপনি কি মাস্টার কাপু? একটু আপনার একটা ইন্টারভিউ নেওয়া ছিল। ভিডিও শুরুতেই আপনারা যে ফুটেজটি দেখলেন সেটি একটি ইউটিউব চ্যানেল থেকে নেওয়া। সম্প্রতি একটি ইউটিউব চ্যানেল মাস্টার তাপুকে খুঁজে বার করেছেন এবং তার একটি ছোট্ট সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু মাস্টার তাপু কোন প্রকার সাক্ষাৎকার দিতে রাজি হননি। তার সম্পর্কে জানা গিয়েছে বিস্তারিত সব অজানা তথ্য। বিস্তারিত তথ্য থাকছে এই প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। চলুন বিস্তারিত প্রতিবেদনে যাওয়া যাক। সুপারস্টার হওয়া আশীর্বাদ না অভিশাপ? শত্রু সিনেমার সেই মাস্টার তাপুর বর্তমান অবস্থা দেখে এমনটাই বলছেন নেট নাগরিকরা। কম বয়সে অতিরিক্ত জনপ্রিয়তা, অভিনয়, কোটি কোটি দর্শকের মন জয় করা, সর্বোপরি রাতারাতি শিশুশিল্পী হিসেবে সুপারস্টার হয়ে যাওয়াও যে কতখানি ভয়ঙ্কর হতে পারে তার উদাহরণ এই মাস্টার তাপু। তার বর্তমান অবস্থা দেখে শিহরিত টলিউড। মানতেই পারছেন না 90-এর দশকের বাংলা সিনেমার দর্শকরা। কোথায় কেমন আছেন মাস্টার তাপু? শুনলে বিশ্বাস হবে না আপনারও। মাস্টার তাপু, যার ভালো নাম শুভজিৎ দে। নামটা শুনলেই মনে পড়ে যাবে শত্রু, একান্ত আপন, আশা, ভালোবাসা, প্রতিকারের মতো সিনেমাগুলোর নাম, যেখানে একটি মিষ্টি চেহারা ছোট্ট ছেলে তার সাবলীল অভিনয় দিয়ে কখনো দর্শকদের হাসিয়েছে তো কখনো আবার কাঁদিয়েছে। সকলেই ভেবেছিলেন এই ছেলে বড় হয়ে অনেক বড় সুপারস্টার হবে। সুপারস্টার তো সেই ছোটবেলাতেই হয়ে গিয়েছিলেন মাস্টার তাপু, কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গে কোথায় যেন হারিয়ে গেলেন তিনি। আর খুঁজে পাওয়া গেল না তাকে। এখন মানসিক ভারসাম্য একেবারেই হারিয়ে ফেলেছেন তিনি। গত কয়েকটা বছরে তার সঙ্গে যা কিছু ঘটেছে সেটা যেন কোন ট্র্যাজেডি সিনেমার গল্প। এখন তার চেহারা দেখলে 30 বছর আগে সেই ছোট্ট মিষ্টি চেহারার মিল পাবেন না। ভিডিও শুরুতেই ফুটেজে দেখেছেন তাপুকে। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে তাপুর বর্তমান অবস্থার কিছু চিত্র ধরা পড়েছে। কেউ তার খোঁজ রাখে না, অথচ তিনি আছেন এই কলকাতাতেই। আছেন বাইপাসের ধারে একটি ফ্ল্যাটে। অপরিচিত জীবনযাপন করছেন শুভজিৎ। তার সঙ্গে যোগাযোগ করতে চাওয়া হলেও অসন্তুষ্ট তিনি। ক্যামেরার সামনে আসতে অসন্তুষ্ট। ক্যামেরা কিংবা লাইমলাইট সম্পর্কে এতটাই ভীতি কিংবা বিরক্তি, হতাশা জন্মেছে তার মনে যে তিনি প্রায় নিজেকে ঘরবন্দি করে ফেলেছেন। কিন্তু হঠাৎ কেন এমন দশা হলো তার সেই উত্তর খুঁজছেন নেট নাগরিকরা। অথচ শুভজিৎ কিন্তু বরাবর নাকি এরকম ছিলেন না। ছোটবেলা থেকে তিনি খুব মেধাবী ছিলেন। তিনি ছিলেন টলিউড প্রযোজক নিপেনদের ছেলে। শত্রু সিনেমার জন্য অঞ্জন চৌধুরী শিশুশিল্পী হিসেবে নতুন মুখ খুঁজছিলেন ছোট্ট চরিত্রের জন্য। তাপুকে তার পছন্দ। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। তার বলা সেই পুলিশ, এই পুলিশ, 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 এই পুলিশ, বাবাকে ধরে নিয়ে গেছো কেন? আমি ধরে নিয়ে গেছে। হ্যাঁ, তুমিই তো। ছোটবেলায় প্রসেনজিৎ, ঋতুপর্ণা সেনগুপ্ত, তাপস পাল, চিরঞ্জিত চক্রবর্তী, রঞ্জিত মল্লিকের মতো সুপারস্টারদের সঙ্গে টক্কর দিয়ে অভিনয় করেছেন শুভজিৎ। তার এমন পরিণতি মেনে নিতে পারছেন না চিরঞ্জিত চক্রবর্তীও। তার কথায় তাপু খুবই বুদ্ধিমান ছিলেন। ছোটবেলায় শুটিং এর সময় তাকে শুধু একবার নির্দেশ দিলেই সে সুন্দরভাবে নিজের মতো শট দিত। আবার কাজের ফাঁকে বড়দের সঙ্গে বসে আড্ডাও দিত। হাসি ঠাট্টাও চলত তাপুর সঙ্গে। খুব সুন্দর কিছু স্মৃতি রয়েছে চিরঞ্জিতের তাকে নিয়ে। সকলেরই অনেক আশা ছিল অভিনয়ের পাশাপাশি পড়াশোনাতেও তুখোড় ছিলেন শুভজিৎ। পড়াশোনা শেষ করে তিনি সেন্ট কলেজে ম্যাস কমিউনিকেশনের শিক্ষক হিসেবে নিযুক্ত হন। শুভজিতের সম্পর্কে এতদিন শুধু এইটুকুই জানা ছিল। টলিউডের শুভজিৎ আর কখনো ক্যামেরার সামনে হিরো হয়ে ফেরেননি। তার জীবনটা যেন অন্ধকারে তলিয়ে গিয়েছে, যেন তিনি তার অতীতের সব ঘটনা ভুলে গিয়েছেন বা ভুলে যেতে চান। অভিনেতা হিসেবেও নিজেকে আর পরিচয় দিতে চান না শুভজিৎ। কিন্তু কেন, এর উত্তর খুঁজেছেন অভিনেতা চিরঞ্জিত। চিরঞ্জিত মনে করছেন হয়তোবা এই সুপারস্টার হয়ে ওঠাটাই অভিশাপ হয়ে দাঁড়িয়েছে তার জীবনে। হয়তোবা এই খ্যাতি আজীবন তাড়িয়ে নিয়ে বেরিয়েছে তাকে বন্ধুমহলে কিংবা আশেপাশ থেকে। এর জন্য তাকে অনেক ঠাট্টা তামাশাও হজম করতে হতে পারে। ছোট বয়সে এত জনপ্রিয়তাই তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। চিরঞ্জিতের কথায় ছোট ছোট শিশুরা যখন অভিনয়ে আসে তখন তাদের মিষ্টির
চেহারা নিষ্পাপ মুখ দেখে দর্শকরা ভালোবেসে ফেলেন। সেই তারাই যখন একটু বড় হওয়ার পর অভিনয়টাকে সিরিয়াস ভাবে নিতে চায়, তখন তাদের চেহারা বদলে গেলে নির্মাতারা আর তাদের নিতে চান না। শুভজিতের সঙ্গেও তেমন কিছু হয়ে থাকতে পারে। আদতে বড় হওয়ার সঙ্গে সঙ্গে শুভজিতের সঙ্গে ঠিক কি কি ঘটেছে, কেন অত সুন্দর ব্রাইট একটি ছেলে হারিয়ে ফেলল, তার ভবিষ্যৎ, সেটা থেকে যাবে রহস্যের আড়ালে। যদি না সে নিজে ক্যামেরার সামনে এসে সমস্তটা জানায়, তবে চিরঞ্জিত অন্তত মাস্টার তাপুর ব্যাপারে জেনে এই কঠিন সময় তার পাশে থাকতে চেয়েছেন। একবার হলেও তার সঙ্গে বসে কথা বলতে চান এই অভিনেতা। যদি তাকে আবার ফেরানো যায় জীবনের মূল স্রোতে, তবে তিনি সব রকম চেষ্টা করতে রাজি। প্রয়োজনে অর্থনৈতিক সমস্যা থাকলেও তিনি সাহায্য করতে চান শুভজিৎকে। সাংবাদিকরা তার পাড়া প্রতিবেশী থেকে জানতে পেরেছেন তিনি নাকি অবিবাহিত, কিন্তু অবিবাহিত হলেও এক মহিলার সঙ্গে নাকি তিনি একই ফ্ল্যাটে থাকতেন, কিন্তু সেই মহিলাও নাকি কিছুদিন আগে শুভজিৎকে ছেড়ে চলে গিয়েছে। আর তারপর থেকেই নাকি তার মানসিক অবস্থা আরও খারাপ হয়েছে। তারপর থেকেই নাকি সে কারো সাথে আর মেলামেশাও করে না, কারো সাথে কথাও বলে না। মাথা নিচু করে তার ফ্ল্যাট থেকে বার হয় বাজার করে, আবারও ফ্ল্যাটে ঢুকে পড়ে। তার প্রতিবেশীদের থেকে এও জানা গিয়েছে কিছু বছর আগে মাস্টার তাপু নাকি সেখানকার ছোট ছোট শিশুদের সাথে মাঠে এসে খেলা করত, কিন্তু এখন প্রতিবেশী বা সমস্ত রকম দিক থেকে সবার সাথে তিনি যোগাযোগ বন্ধ করে রেখেছেন। মাস্টার তাপুর এই করুণ অবস্থার কথা জানতে পেরে আবেগপ্রবণ হয়ে পড়েন অঞ্জন চৌধুরীর কন্যা অভিনেত্রী চুমকি চৌধুরীও। একসময় পর্দা ভাগ করে নেওয়া স্মৃতির বিষয়ে চুমকি চৌধুরীকে সংবাদ মাধ্যম থেকে জানতে চাওয়া হলে তিনি বলেন, খুব বেশি কথা আমার না মনে থাকলেও মনে আছে যে ওর সেটে বিশেষ খেয়াল রাখা হতো, ও ডায়লগ ঠিক করে বলতে পারত, বারবার রিহার্সাল করাতে হতো, শটের মাঝে ব্রেক দিতে দেরি হলে বাবা অনেক বকাবকি করতেন। ও অনেক ছোট ছিল, তাই বাবা মাঝে মাঝে ওকে বাড়ি নিয়ে আসতো, ডায়লগ প্র্যাকটিস করাতো। বর্তমানে মাস্টার তাপুর পরিস্থিতি নিয়ে অভিনেত্রীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, এটা অনেক দুঃখের বিষয়। এরকম একটা ট্যালেন্টেড মানুষ ইন্ডাস্ট্রি থেকে নিজেকে এতটা সরিয়ে রেখেছেন, এখনো মানুষ তার অভিনয়ের ক্লিপিং খুঁজে বেড়ায়। আর এটা বোধহয় ততদিন থাকবে যতদিন এই বাংলা ইন্ডাস্ট্রি থাকবে। অভিনেত্রী আরও বলেন, যতদিন এই ইন্ডাস্ট্রি থাকবে ততদিন শত্রু সিনেমাও থেকে যাবে। তাপু অনেক পপুলার হয়েছিল, কিন্তু এমনটা কেন হলো বুঝতে পারছি। এবং শেষে অভিনেত্রী মাস্টার তাপুর উদ্দেশ্যে বলেন, তুমি যদি সোশ্যাল মাধ্যমে থেকে থাকো তাহলে বলবো তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, ভালো হয়ে যাও এবং কাজে ফিরে এসো। ভার গলায় অভিনেত্রীকে এমনটি বলতে দেখা যায়। তো বন্ধুরা, এই আপডেট ছিল এতটুকুই। আপনাদের মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে। খুব দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোন আপডেট নিয়ে। গল্পে সেলিব্রিটি চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন আমাদের এই চ্যানেল।